আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ধনী গরিবের লড়াই এই নাটকের 2 নাম্বার পর্বটি নিয়ে কথা বলবো এবং 3 নাম্বার পর্বের আপডেট নিয়ে কথা বলবো যে 3 নাম্বার পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো আমরা 2 নাম্বার পর্বে দেখতে পাই যে 1 নাম্বার পর্ব যেখান থেকে শেষ করা হয়েছিল 2 নাম্বার পর্ব ঠিক সেখান থেকেই শুরু করা হয়। এবং এইখানে ইগল টিম আরেকটি নতুন সিস্টেম যুক্ত করেছে তাদের ধারাবাহিক নাটকে। এটাই এই সিস্টেমটা, এটাই প্রথম যে আমরা আগে দেখতে পেতাম যে ইগল টিম তাদের একটা পর্ব শেষ হলে দেখাতো যে চলবে, শীঘ্রই আসছে পরের পর্ব। এখন সেই সিস্টেমটি বাদ দিয়ে এখন তারা দেখায় যে পরবর্তীতে কি ঘটবে বা পরবর্তী পর্বে কি ঘটবে, এবং পরের পর্বে দেখায় যে গত পর্বে যা ঘটেছিল সেই রকম একটি সিস্টেম তারা চালু করেছে, যদিও এটি একটি ভালো সিদ্ধান্ত। এবং আমরা দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাই যে সেইখানে ওই একই রকম কাহিনীর মধ্যেই যে সোহাগ সে রিমির রুমে যায় এবং সেইখানে রিমিকে ফোর্স করে তাকে তার সাথে রিলেশন করার জন্য, এবং আমরা দেখতে পাই যে রিমিও সেখানে তার প্রতি দুর্বল হয়ে যায়। এবং সেইখানে মরল সাহেব সে তার যে বিদ্যমান সে সেটা খুঁজে বেড়ায় যে তার মেয়েকে কে প্রেমের প্রস্তাব দিয়েছে সেটি সে খোঁজার জন্য মরিয়া হয়ে থাকে। এবং তার ছেলে এবং তার ভাতিজা সেও তাকে খুঁজতে থাকে। কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সোহাগের দুই বন্ধু এবং সোহাগের বোনের তারা 3 জন কথা বলার সময় সেখান থেকে মরলের ছেলে এবং মরলের ভাতিজা তারা এটি শুনতে পেরে যায় যে কে তাদের মেয়েকে প্রপোজ করেছিল। তো সেখান থেকে তাদেরকে তাড়া করা হয় এবং এক পর্যায়ে তারা তাদেরকে ধরতেও সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে তারা এক পর্যায়ে তারা মার দেয় তাদেরকে, সোহাগের 2 ফ্রেন্ডকে মার দেয়। এবং তারা স্বীকার করে যে উত্তরপাড়ার সোহাগ, রিক্সাওয়ালার ছেলে সোহাগ, সে প্রেম প্রস্তাব দিয়েছে। তখন তাদের দুজনকে গাছের সাথে বেঁধে রাখা হয় এবং সেখানে তাদেরকে মারধর করা হয়। এবং সেখানে মরল সাহেব মাস্টার সাহেবকে বলে যে রিমিকে ডেকে আনার জন্য, কিন্তু মাস্টার সাহেব যাওয়ার সময় সুস্মিতার সাথে দেখা হয়ে যায় এবং সেখানে সে সব কিছু ভুলে যায়। তবে এখানে অবশ্যই মাস্টার সাহেবের অ্যাক্টিংয়ের অবশ্যই প্রশংসা করতে হয় যে অনেক সুন্দর একটি অ্যাক্টিং সে উপহার দিয়েছে। এবং এই ইগল টিমের প্রত্যেকটা অভিনেতার অভিনয়গুলো খুবই সুন্দর এবং চমৎকার অভিনয়। তারা ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে পারে এবং সুন্দরভাবে সেই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করতে পারে। এটি অত্যন্ত ভালো সুন্দর একটি বিষয়। তো এইভাবে আমরা দেখতে পাই। এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সুস্মিতা দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে সুস্মিতা সে সোহাগ এবং রিমিকে একসাথে দেখে ফেলে এবং সেটি রিমি সোহাগের মুখে খাবার খাইয়ে দেওয়ার সময় সেটি দেখে ফেলে এবং ওইখানেই শেষ করা হয় দ্বিতীয় পর্ব। তো আগামী 3 নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগকে মরলের হাতে, তাদের ভাইদের হাতে তুলে দেওয়া হবে এবং সেখানে মারধর করবে, কিন্তু সেটি রিমি মেনে নিতে পারবে না এবং তার মনে একটা জিত উঠবে যে মরলের এই অহংকারকে ধ্বংস করার জন্য, মরল বাড়ির অহংকারকে। এইভাবে এই নাটকটি 3 নম্বর পর্বে চলমান থাকবে। 3 নম্বর পর্বে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। তো চলুন কথা বলি যে 3 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো 3 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।